আলহামদুলিল্লাহ ভাই, কতদিন সুস্থ ছিলাম, ভালো আল্লাহ। এক মাসের উপরে অসুস্থ ছিলাম, বুঝছো? ওই যে জানুয়ারিতে হাসপাতালে ছিলাম না, ওই যে আমি প্রায় আপনার অবশ্যই আসুন, অবশ্যই আসুন। ম্যাডাম আইসা কালকে পাঠাবো, কালকে, হ্যাঁ কালকে পাঠাবো। ঠিক আছে, ঠিক আছে। আমি মনে করিয়ে দিতে চাই 2015 সালে সেই কারণের শিক্ষাপ্রতিষ্ঠানের উপরে অবলম্বন করা হয়েছিল। সেই জায়গা থেকে প্রাইভেট ইউনিভার্সিটি তখনই আরোপ করেছিল এবং রাজপথ দখলের মাধ্যমে তারা তাদের অধিকার আদায় করে এর পরবর্তীতে 18 থেকে 24 কোনোটাতেই প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের কখনো পিছপা হয়নি। আপনাদেরকে আমি আরো মনে করিয়ে দিতে চাই, যেই দিন এই দেশের মানুষ হতাশাগ্রস্ত হয়ে গিয়েছিল তখন একদল তরুণ রাস্তায় নেমে এসেছিল তাদের ভাই বোনদের জন্য। তারা প্রাইভেট, তাদের জন্য হাততালি চাই। ধন্যবাদ। আমি আরো বলতে চাই, আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা যেভাবে স্বার্থহীনভাবে দেশের জন্য লড়ে যাচ্ছে, আমরা এই নতুন রাজনৈতিক ঐক্যবদ্ধ করে পুরো দেশের সকল ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে আমরা একসাথে নিঃস্বার্থভাবে দেশের জন্য সবসময় লড়ে যাব। দেশের যে কোনো ক্রান্তি লগ্নে প্রাইভেট ইউনিভার্সিটি বাংলাদেশের সমান ছাত্র থাকবে ইনশাআল্লাহ। আপনারা প্রাইভেট ইউনিভার্সিটির জন্য দোয়া করবেন, আমাদের শিক্ষার্থীদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী উপস্থিতি, আমাদের আজকের এই নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী, তাকে জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি আজকের প্রোগ্রামের পক্ষ থেকে গণতান্ত্রিক মাধ্যমে তাকে স্বাগত জানাই। সংগ্রামী উপস্থিতি, আমাদের মাঝে ইতিমধ্যে যাত্রাবাড়ি থানা থেকে একটি মিছিল নিয়ে উপস্থিত হয়েছে, আমরা তাদেরকে সাদরে বরণ করে দেই। আমাদের মাঝে মিছিল নিয়ে উপস্থিত হয়েছে জাভেদ রাসিম ভাইয়ের নেতৃত্বে সবুজ পার্ক মুক্তা বাসাবো থেকে একটি বিশাল বড় মিছিল। আমাদের মাঝখানে উপস্থিত হয়েছে সবুজ ভাইয়ের নেতৃত্বে কক্সবাজার জেলা থেকে একটি বিশাল বড় মিছিল, আমরা তাদের সকলকে সাধুবাদ জানাই। প্রদর্শন করা হবে, সবাইকে ডকুমেন্টারি দেখার জন্য আমরা অনুরোধ করছি।
স্বৈরাচারী সরকারের থেকে রাজপথ দখল করে নিচ্ছে। থেকে অনেক মতো মানুষ নেমে আমরা শুনতে পাই বাংলার বুকের সব দফা থেকে এক দফা নির্বিচারে কখনো গুলির প্রতিবাদে আসে বাংলা ব্লকে, কখনো ইন্টারনেট শাটডাউনের প্রতিবাদে আসে অসহযোগ আন্দোলন, টিয়ার গ্যাসের জবাব আসে মার্চ ফর জাস্টিস। বাংলাদেশের অদম্য সাহসী জেনারেশন জি বদ্ধপরিকর, জনতার সংগ্রাম চলবেই চলবে। সর্বস্তরে জনতার অংশগ্রহণে তৈরি হয় জুলাই রেগুলেশন। এই বাংলা জেলায় বাংলা হাঁটতে জানে না। যতবার জনতার উপর নেমে আসে অত্যাচার, ততবার রুখে দাঁড়ায় বাংলাদেশ। এজন্য এক কবিতা, এজন্য স্বৈরাচারের মরুভূমিতে ফুটে থাকা এক টুকরো লাল, এ যেন বাংলার সবুজ মাঠে আর প্রান্তরে জল জল করা ঘরে ঘরে স্লোগান উঠে জনতার সংগ্রামের এই নতুন ভাষণে আগামী বাংলাদেশের জুলাই থাকবে বাংলাদেশের প্রতিষ্ঠা। জুলাইয়ের শহীদেরা দেশে উঠবে যখনই অন্ধকার নেমে আসবে বাংলা। জ্বলে পুড়ে মরে ছাড় এক দেশ, তবু মাথা নোয়াবার নয়। বাংলাদেশিরা জানে দেশ মানে এক লোকের হাতে। বাংলাদেশ জানে কিভাবে বুঝে নিতে হয় নিজের অধিকার। এই মাটির প্রতিটি ইঞ্চিতে মনে থাকবে স্বৈরাচার হটিয়ে দেওয়া। যতদিন বাংলাদেশ চলবে ততদিন